বেশ কিছুদিন হলো গাধার সঙ্গে হরিণের বন্ধুত্ব হয়েছে। এরপর থেকে তারা দুজন একসঙ্গে ঘুরে বেড়ায়, মাঠের ঘাস মজা করে খায়, গল্প করে। এভাবে ভারী আনন্দে কাটছিল তাদের দিন। একদিন সকালে গাধা আর হরিণ একটা মাঠে ঘাস খাচ্ছিল। দেখো বন্ধু, মাঠের ঘাসগুলো কি হলুদ আর খেতে ভারী মজা। কোথায় হলুদ? ঘাস তো সব সবুজ। কচি কচি ঘাসগুলো তো সবুজই হয়। ঘাস হলুদ হয় মরে শুকিয়ে গেলে। না, মাঠের ঘাস সব হলুদ, তুমি ভালো করে চেয়ে দেখো। আমি ভালো করেই দেখেছি, আমার চোখে কোনো সমস্যা নেই। এ মাঠের সব ঘাস সবুজ। না, হলুদ। আমার চোখে কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ঘাসগুলো সব হলুদ। না, সবুজ। এ তর্ক অনেকক্ষণ চলল। একসময় হরিণ বলল, চলো তাহলে আমরা দুজন বনের রাজা সিংহের কাছে যাই। তাকে গিয়ে বলি, তিনি এসে দেখে বলুন মাঠের ঘাস হলুদ না সবুজ। হ্যাঁ, তাই চলো। গাধা আর হরিণ সিংহের কাছে গেল। সিংহের ওখানে আরও আছে বাঘ, শিয়াল ও মোষ। হরিণ আর গাধাকে দেখে সিংহ বলল, কি ব্যাপার, তোমরা এখানে? কোনো সমস্যা? জি সিংহরাজ, একটা সমস্যা হয়েছে আমাদের মধ্যে। বলে ফেলো, কি সমস্যা? আমি আর গাধা মাঠে ঘাস খাচ্ছিলাম, তখন গাধা বলল মাঠের ঘাসগুলো হলুদ। হরিণ বলল ঘাস সবুজ। আপনি যদি এর একটা বিচার করেন তাহলে খুব ভালো হয়। চলো তাহলে সবাই সেখানে গিয়ে দেখি ঘাস সবুজ না হলুদ। তারা সবাই মাঠে গেল আর দেখল মাঠের সব ঘাস সবুজ। একটা হলুদ বা শুকনা ঘাস নেই সেখানে। মাঠের সব ঘাস দেখছি সবুজ। হরিণ তখন আনন্দে লাফিয়ে উঠল আর গাধার দিকে তাকিয়ে বলল, এবার বলো কার কথা সত্য। হরিণ তখন সিংহের দিকে তাকালো। সব কিছু বিচার বিবেচনা করে হরিণকে 3 মাসের কারাদণ্ড দেয়া হলো। এ বিচার শুনে হরিণ তো অবাক হলোই, অন্য পশুরাও অবাক হলো। হরিণকে কেন কারাদণ্ড দেয়া হবে? সে তো সত্য কথাই বলেছে, মাঠের ঘাস তো সব সবুজই। সিংহরাজ, আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আমি তো সত্যি কথাই বলেছি, মাঠের ঘাস তো সবুজ। আমি জানি তুই সত্য বলেছিস। সিংহরাজ, তাহলে আমি কেন শাস্তি ভোগ করব? তুই শাস্তি ভোগ করবি এজন্যই যে তুই একটা গাধার সঙ্গে তর্ক করেছিস। বোকাদের সাথে তর্ক করা উচিত নয়, তাতে নিজেরই ক্ষতি।